ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো চন্দাশ্রী নামে একটি কাপড়ের দোকান। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন এসে পৌঁছালে প্রায় 10 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুনরায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল জামুরিয়ায়। এবারে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো কাপড়ের দোকান। রবিবার ভোররাতে আসানসোলের অন্তর্গত জামুরিয়ার একটি প্রসিদ্ধ কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন। আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যা নিমেষের মধ্যে ছড়িয়ে যায় দোকানের 3য় তলায়। ঘটনাস্থলে পৌঁছায় তৎক্ষণাৎ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছালে সকাল 10টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই আগুন কিভাবে লাগলো তা এখনো জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী, বড় চেয়ারম্যান শেখ শানদার, চেম্বার অফ কমার্সের পদাধিকারীগণ সহ অনেকেই। এই প্রসঙ্গে চেম্বার অফ কমার্সের প্রাক্তন সম্পাদক অজয় খৈতান জানান, জামুরিয়ার শহর এখন অনেক বড় হয়েছে, এখানে শিল্পতালুক গড়ে উঠেছে, তাই জামুরিয়া শহরকে নিয়ে আরো বেশি করে ভাবা উচিত। দমকল বিভাগ যদি সময় মতো ঘটনাস্থলে না পৌঁছাতো তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো ছড়িয়ে পড়ত। আগুনটি কিভাবে লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটেছে অনেক দুর্ভাগ্যপূর্ণ ঘটনা আছে, আর এই ঘটনা তো এটা নাই যে প্রথমবার এরকম হয়েছে, জামুরিয়াতে তো অনেকবার এরকম ঘটনা ঘটেছে। কালকে কিন্তু আমরা বলবো পুলিশ প্রশাসনকে, পশ্চিমবঙ্গে যে দমকল বিভাগ আছে, ফায়ার ব্রিগেড, তাদেরকে এবং স্থানীয় শ্যাম সেরেট পাওয়ার লিমিটেড কোম্পানির যে দমকল গাড়ি আছে ফায়ার ব্রিগেডের, তারা সময়তে যদি না আসতো, যদি বা সময়তে এসে আর না এসে কোনো ব্যাপার নেই, প্রায় 1টা থেকে আগুন যেটা লাগে ওটা সকাল 7টা অবধি মোটামুটি আগুন নিভানো যায়। তারপরে কুলিং এর কাজ চলছিল, হয়তো এখন চলছে কিনা জানি না। 9টা পর্যন্ত যখন আমি আসি ওখান থেকে তখন দেখলাম কাজ চলছিল। আমি রাত 1:30 থেকে সকাল প্রায় 6:30 থেকে 7টা পর্যন্ত ছিলাম। যা দেখলাম তাতে এটাই দেখলাম যে খুবই খারাপ পরিস্থিতি। যেভাবে ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, আবার একের পর এক জল নিয়ে আসছে, কিন্তু ফায়ার ব্রিগেডকে আমরা দোষ দিতে পারি না, ফায়ার ব্রিগেড বিভাগ খুব তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসছে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানান, কাপড়ের দোকানটিতে ভয়াবহ আগুন লেগে গেছে। দমকলের ইঞ্জিন এসে ঘটনাস্থলে প্রায় 4 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেছে। জামুরিয়াতে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। একটি ফায়ার এক্সটেনশন হলে মানুষ উপকৃত হবে। আমাদের এখানে একটা চন্দাশ্রী বলে কাপড় দোকান আছে, বড় কাপড় দোকান আছে, এখানে আগুন লেগে গেছে। মোটামুটি আপনি মেনে নেন 1টার সময় দিকে আগুন লেগেছে। দমকল 3টা ইঞ্জিন এসেছে, 2টা আমাদের সরকারের আছে আর একটি আছে প্রাইভেট শ্যামসেল ওইখানকার। কোন পরিস্থিতি মানে আন্ডার কন্ট্রোল তো হয় না, এখন মনে হচ্ছে কি একটু উপর হয়ে যাবে। মোটামুটি 4 ঘন্টা তো হয়ে গেছে। এর আগেও একটা ঘটনাটা হয়েছিল, সেই টাইমে তো বলা হয়েছিল যে হ্যাঁ এটা হয়ে যাবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর মনে করছি কি হয়ে যাবে, বহুত উপকার হবে। এখানে এই নিয়ে মোটামুটি 3টা বড় বড় ঘটনা হয়ে গেল। রাত 1টায় ভয়াবহ আগুন লেগেছে। এখনো পর্যন্ত আগুন আয়ত্তের মধ্যে নেই। দমকল চেষ্টা করেছে আগুন আয়ত্তে আনার জন্য। এখানে চন্দ্রা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত 1টার সময়, এবং ভয়াবহ আগুন। দমকলের 3টে ইঞ্জিন এসছে, 3টে মানে 2টো আমাদের সরকারের, একটা আমাদের যে কারখানা আছে ইন্ডাস্ট্রি তাদের একটা। কাজ চলছে, এখন আগুন এখনো পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই, আরও গাড়ি আসছে, একটু সময় লাগবে। ওটা প্রসেস চলছে, আশা করি খুব শীঘ্রই সেটা হবে। আমরাও লেগে আছি এবং আমরাও চাই, আমাদের একটা দীর্ঘদিন আমাদেরও দাবি আছে যেটা ফায়ার ব্রিগেড এখানে করার, এবং তার জায়গা সব কিছু দেখা হয়েছে, সব কিছুই আছে। কিছুদিনের মধ্যে আশা করি সেই কাজ করব। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।